আল্লাহ পাক বলেন যিনি হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, প্রথমে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যারা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে বেশি করে স্মরণ করো, অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার কোনো টাইম আছে নাকি, সময় আছে নাকি? 1 ঘন্টা বা 2 ঘন্টা এমন কোনো আছে? বিভিন্ন ধর্মের মানুষ দেখবেন 1 ঘন্টা সময় নাই, সপ্তাহে 1 দিন আল্লাহকে তারা তাদের প্রভুকে স্মরণ করে, সৃষ্টিকর্তাকে স্মরণ করে, তারা যাদেরকে দেবতা মানে। কিন্তু আমার রব আল্লাহ পাক বলেন, আমাকে শুধু 1 দিনের জন্য নয়, 1 ঘন্টার জন্য নয়, 1 মিনিটের জন্য নয়, সব সময় যিকরুন কাসীরা, আল্লাহ পাকের স্মরণ করতে হবে সব সময়, অধিক পরিমাণে। কোনো টাইম নাই, কোনো লিমিট নাই, আনলিমিটেড, সব সময় আল্লাহর স্মরণ জবানে রাখতে হবে। সুবহানাল্লাহ। আর এটাই যারা রাখবে, এরাই হলো আল্লাহর প্রিয় বান্দা। এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, এই গুণ যাদের মধ্যে থাকবে, সব সময় অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করবে এবং সকাল সন্ধ্যা আল্লাহর হাম প্রশংসা দ্বারা করবে। আর হাম প্রশংসার মাধ্যম হচ্ছে নামাজ, হামদ এবং প্রশংসার মাধ্যম হচ্ছে দোয়া, কোরআন তেলাওয়াত। হামদ এবং প্রশংসার মাধ্যম হচ্ছে ইস্তিগফার, কোরআন তেলাওয়াত, এবং বিভিন্ন মাধ্যম আছে যে মাধ্যমগুলোতে আল্লাহ পাকের প্রশংসা করা হয়। কি বলেন ঠিক কি না? যে ব্যক্তি নামাজ পড়ে না, সে কি আল্লাহর প্রশংসা করতে পারবে? কারণ আল্লাহ পাকের বিধানকেই তো সে লঙ্ঘন করতেছে। কি বলেন ঠিক কি না? আল্লাহ পাক তো 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, এটাই তো হচ্ছে সবচেয়ে বড় জিকির। কারণ নামাজ যদি কোনো বান্দা না পড়ে, বলেন এই বান্দা কি জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, আল্লাহ যদি তাকে দয়া করেন, কোনো ভালো কাজের কারণে যদি আল্লাহ মাফ করেন, করতে পারেন। কিন্তু হাদিস যেটা প্রমাণ করে, হাদিস যেটা বহন করে যে নামাজ এটা হচ্ছে জান্নাতের চাবি। এটা কিসের চাবি? জান্নাতের চাবি। তাহলে জান্নাতে যেতে হলে নামাজ না পড়ে জান্নাতে যাওয়া সম্ভব? এটা হাদিস। তাহলে হাদিস অস্বীকার করার কোনো সুযোগ আমাদের আছে নাই। তাহলে অবশ্যই জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে। আর এই নামাজের মাধ্যমেই একজন বান্দা প্রকৃতভাবে আল্লাহ পাকের প্রশংসা করে। কি বলেন ঠিক কিনা? প্রতি নামাজে, প্রতি ওয়াক্তের নামাজে, হোক সেটা ফরজ নামাজ, হোক সেটা সুন্নাত নামাজ, হোক সেটা নফল নামাজ, যে নামাজই হোক না কেন, প্রতি নামাজে সে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেন, পড়ে কিনা? কি আপনারা পড়েন কিনা? সকলেই পড়তে হয়, কারণ সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই জন্য সূরাতুল ফাতিহা সকলেই পড়তে হয়। আর প্রতিটা বান্দা যারা নামাজ পড়ে, তারা প্রতি নামাজের প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে এই আয়াত পাঠ করেন, যে আয়াতের অর্থই হচ্ছে সমস্ত প্রশংসা হচ্ছে বিশ্ব প্রতিপালকের পালনকর্তা যিনি, বিশ্ব জগতের পালনকর্তা যিনি, রব যিনি, সেই রব্বুল আলামিনের জন্যই হচ্ছে সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? এবার আপনি আমার নামাজের মধ্যে আল্লাহু আকবার পাঠ করছেন, তাকবীর দিয়ে শুরু করছেন, এটাও আল্লাহ পাকের প্রশংসা করছেন, আল্লাহ পাকের বড়ত্ব ঘোষণা করছেন। আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ বড়। কে বড়? এবারে কে বড়? আল্লাহ বড়। মাশাআল্লাহ, অনেক মানুষ আছে এখনো যারা বসে আছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। জান্নাতের বাগানটা জমে গেছে, এখান থেকে যদি মাহরুম হয়ে যায় এটা আমাদের জন্য বদনসিব। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে কবুল করুক। এখনো যারা বসে আছেন দোকান পাড়ে, আপনাদেরকে আহ্বান করছি, এই জান্নাতের বাগান আপনি মিস করবেন না। এটা যদি আপনি কোনোভাবে আপনার যদি মিস হয়ে যায়, আপনি বড় বদনসিব আপনার। কারণ এই জান্নাতের বাগান প্রতি বছর, প্রতিদিন আপনি পাবেন না, বছরে 1 দিন 2 দিন এরকম এই জান্নাতের বাগান বসে। এখনো যারা আছেন আপনারা অতি শীঘ্রই মাহফিলে চলে আসেন, আল্লাহ কবুল করুক বলে আমিন। তাহলে বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতেছে, আমরা আল্লাহ পাকের হাম গাচ্ছে। কি বলেন ঠিক কিনা? এখন যারা নামাজ পড়ে না, তারা অন্য যতই আল্লাহ পাকের প্রশংসা করুক, আমরা যারা নামাজ আদায় করি, নামাজের মাধ্যমে যারা আল্লাহ পাকের হাম প্রশংসা করি, বলেন তারা আর আমরা কি সমান হতে পারে? পারে না। এটা আল্লাহ পাকেই বলেন। এই জন্য আল্লাহ পাকের হামদ গাওয়ার অনেকগুলো মাধ্যমের মধ্যে একটি মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ মুমিনের নাই। কি বলেন আছে? কোনো সুযোগ নেই। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন?
নামাজের হিসাব হবে। বাবা, আপনি অন্যান্য আমল যদি কমও থাকে, নামাজটা যদি আপনি পাঁচওয়াক্তভাবে সঠিকভাবে আদায় করতে পারেন, নিয়মতান্ত্রিকভাবে আদায় করতে পারেন, এই উসিলায় আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারেন কি পারেন না? কারণ বান্দা আল্লাহ পাকের ভয়ে 5 ওয়াক্ত নামাজ তিনি হাজিরা দিয়েছেন, এটা তো আল্লাহ পাক দেখতেছেন। কি বলেন, দেখেন কিনা? বান্দাকে আল্লাহ পাক, এই যে বান্দা সমস্ত কাজকে ডিনাই করে এবাউট করে সে যে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিচ্ছে, এটাই তো সবচেয়ে ইমানের বড় পরিচয় বহন করে। কি বলেন ঠিক কিনা? বান্দা যে ইমানদার, বান্দা যে মুমিন, বান্দা যে বিশ্বাসী, এটা প্রমাণ বহন করে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং তিনি যেখানেই থাকুক সব কাজকে ডিনাই করে সে আল্লাহ পাকের সামনে উপস্থিত হয়। আল্লাহ পাকের কুদরতে তিনি সিজদায় লুটিয়ে পড়েন, তার দেহটাকে লুটিয়ে দেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা অধিক পরিমাণে রব্বে কারীমকে স্মরণ করে, রব্বে কারীমকে ডাকে, তার জিকির করে এবং সকাল সন্ধ্যায় তার হাম যারা গাইবে, তার প্রশংসা যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল্লাযী ইউসাল্লি, তাদের উপর আল্লাহ পাক রহম করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যদি কারো উপর রহম করেন, তার কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? নেই। শুধু আল্লাহ পাক তাকে রহম করবেন তা নয়, যেই ফেরেশতারা ও মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যেই ফেরেশতাদের আমলনামায় কোনো গুনাহ নাই, ফেরেশতারা হচ্ছেন মাসুম, ফেরেশতাদেরকে আল্লাহ পাক যে অর্ডার করেন তারা সেই অর্ডারই পালন করেন। কিয়ামত হয়ে যাবে, তারপরও ফেরেশতা আল্লাহ পাকের অর্ডার থেকে এক চুল পরিমাণও লড়বে না। সুবহানাল্লাহ। মানুষ শুধু নাফরমানি করে। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে পৃথিবীর মধ্যে কোন সৃষ্টি আল্লাহ পাকের সাথে নাফরমানি করে না, একমাত্র মানুষ আর জিন, এই দুইটা জাতি আল্লাহ পাকের সাথে নাফরমানি করে। কি বলেন ঠিক কিনা? এই সূর্যটা যেটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ কোটি গুণ বড়, সেই সূর্যটা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে না। যেই দিন থেকে আল্লাহ পাক তাকে তার নির্দিষ্ট জায়গায় সেট করে দিয়েছেন, সে সেখানেই আছে, সেখান থেকে সে নির্দিষ্ট জায়গায় যায়, আবার সেখান থেকে আবার নির্দিষ্ট জায়গায় আসে, আল্লাহ পাকের অর্ডার নিয়ে প্রতিদিন সে কাজ করে। কখনো সে আল্লাহ পাকের অর্ডারের বাইরে, হুকুমের বাইরে কাজ করে না। কিন্তু মানুষকে আল্লাহ পাক অর্ডার করেছেন নামাজ পড়ার জন্য, পরের হক নষ্ট না করার জন্য, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য, কিন্তু মানুষ সব উল্টা করে। কি বলেন ঠিক কিনা? মানুষকে আল্লাহ পাক বলছেন নেক আমল করার জন্য, বান্দা করে বদ আমল, বান্দা করে খারাপ আমল। বান্দাকে আল্লাহ পাক বলছেন তুমি আমাকে বেশি করে রাখো, বান্দা আল্লাহকে না রেখে বান্দা ডাকে অমুক বাবাকে, অমুক খাজাকে। কি বলেন, আছে না নাই? সফলতা হবে কখনো? কোনোদিন হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারাও ওই বান্দার জন্য, বান্দাদের জন্য যারা সবসময় আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে এবং সকাল সন্ধ্যা আল্লাহ পাকের আম গায়, আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই বান্দাদের জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদের দোয়ার মাধ্যমে, ফেরেশতাদের মাগফিরাত কামনার কারণে বান্দাকে ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ পাক বান্দাদেরকে অন্ধকার থেকে টেনে বের করে আল্লাহ পাক আলোর পথে, হেদায়েতের পথে উঠে দেন, যেমনটা আল্লাহ পাক আমাদেরকে করেছেন। বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেমনটা করেছেন, দেখেন গুনাহ থেকে বিরত রেখে, গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে কোথায় নিয়ে আসেন? বলেন, কোথায় নিয়ে আসেন? জান্নাতের বাগানে নিয়ে আসছেন। এটা আল্লাহ পাকের অনুগ্রহ না? আল্লাহ পাকের দয়া না? অবশ্যই আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসেন বিধায়, আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করেন বিধায় আমাদেরকে গুনাহ থেকে ফারেক করে আল্লাহ পাক জান্নাতের বাগানে নিয়ে আসছেন। আল্লাহ পাক বলেন মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের অনুগত করলো সে যেন স্বয়ং আল্লাহ পাকের অনুগত করলো। সুবহানাল্লাহ। যারা আজকে নবীজির আনুগত্য বাদ দিয়ে, নবীজির ইত্তেবা বাদ দিয়ে, নবীজির অনুসরণ বাদ দিয়ে পৃথিবীর তাগুতের অনুসরণ করে, পৃথিবীর নাপাক সাপাক জিনিসের অনুগত্য করে, বন্ড বাবাদের অনুগত্য করে, বন্ড বাবাদের অনুসরণ করে, এরা কোনোদিন সঠিক পথের মানুষ হতে পারে না, এরা হলো গুমরাহী পথের মানুষ। কি বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চাই, একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা চাই, পৃথিবীতে আর কারো ভালোবাসা আমাদের দরকার নাই। আল্লাহ পাক বলেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মুমিনদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার রাসূলের অনুগত্য করো, আমার অনুগত্য করো এবং অনুগত্য করো তোমাদের মধ্যে উলিল আমর যারা নেতৃস্থানীয়, যারা কোরআন এবং হাদিস দিয়ে তোমাদেরকে বলে, যাদের মধ্যে কোরআন এবং হাদিসের অগাধ জ্ঞান আছে, ইলম আছে, এমন মানুষ উলুল আমর যারা, তাদের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক এটা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য ছাড়া কোনো সফলতা আমাদের নাই। কি বলেন আছে? وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার রাসূলের অনুগত্য করো তাহলে তোমাদের উপরে রহম করা হবে। কি করা হবে? তোমাদের উপরে রহম করা হবে, তোমাদের উপরে দয়া করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক আরো বলেন, وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যদি আল্লাহ রাসূলকে অনুগত্য করা হয়, অনুসরণ করা হয়, তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাদের উপরে রহম করবেন, অনুগ্রহ করবেন, দয়া করবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর অনুগ্রহ চাই, দয়া চাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আমাদের আছে নাই। এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। সমস্ত তাগুতের ইত্তেবা বাদ দিয়ে, বর্জন করে আমরা যতদিন বেঁচে থাকবো কার ইত্তেবা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব। আর যে ব্যক্তি আল্লাহ রাসূলের ইত্তেবা করলো, তার নিজের জীবনকে রাসূলের কাছে সুপর্দ করে দিল, সে তো আল্লাহ পাকের কাছেই তার জীবনকে সুপর্দ করে দিল। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কথা, তার অর্ডার ছাড়া একটা কাজ জীবনে করেছেন? করেন নাই। যত নেতা দেখেন, প্রতিটা নেতার জীবদ্দশা খোঁজ করেন, তাদের আমলনামা খোঁজ করেন, গুনাহের অভাব নাই। কি বলেন ঠিক কিনা? নেতার স্লোগান, আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একাক্ত, গাঁজা খায় সর্বক্ত। কি বলেন, আছে না নাই? কিন্তু আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনো ধরনের এমন কোনো কালেমা তার জীবদ্দশা, তার জীবনীতে পড়ে নাই যেটা নিয়ে মানুষ সমালোচনা করতে পারবে। কি বলেন, আছে এমন কোনো নাই? তার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশুদ্ধ জীবন দান করেছেন। তার আমলনামায় কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। তিনি হচ্ছেন মাসুম। কি বলেন ঠিক কিনা? এই রাসূলের ইত্তেবা যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ায় সাফল্য দান করবেন, পরকালেও সাফল্য দান করবেন। ওই নবীজির ইত্তেবা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলে আমিন। এত সময় যা কিছু আমরা তেলাওয়াত করেছি, যা কিছু শুনেছি, আনুষঙ্গিক মূল আলোচনা হচ্ছে যে আয়াতটা আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আমি সেই দিকে এখন আগাবো। হুজুর আসার আগ পর্যন্ত যতটুকু সময় পাই আমি সেই আয়াতের উপরে ভিত্তি করে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আমার সাথে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনটা বিষয় মানুষদেরকে আদেশ করেছেন এবং তিনটা বিষয় আল্লাহ পাক নিষেধ করেছেন। আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক এই তিনটা বিষয় আদেশ করেছেন এবং তিনটা বিষয় নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন, এটা আমি মানুষদেরকে উপদেশ দিচ্ছি যেন মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ করে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। প্রথমেই আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আমি অর্ডার করছি, আমি আদেশ করছি মানুষদেরকে, ইয়া'মুরু বিল আদল, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। কিসের জন্য? আদল প্রতিষ্ঠা করার জন্য। বলেন, আদল প্রতিষ্ঠা যদি করতে হয়
তাহলে আমাদের কোথায় যেতে হবে? রাসূলের জীবনে যেতে হবে। এই জন্যই প্রথমে রাসূলের সম্পর্কে একটু বলে দিয়েছি, কারণ রাসূলের আদর্শে যদি আমরা আদর্শিত না হতে পারি, কখনো পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোথাও আদর প্রতিষ্ঠা হবে না। কি বলেন, হবে? কোনোদিন হবে না। আদর প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন ধরনের ধনী নাই, গরিব নাই, অসহায় নাই, কোন ধরনের উচ্চবিত্ত নাই, নিম্নবিত্ত নাই, আলেম নাই, জালেম নাই। আদর প্রতিষ্ঠা করতে হবে সব জায়গায়, সবার ক্ষেত্রে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা যদি মনে করি সমাজের মধ্যে মাতব্বর, সমাজের মধ্যে নেতৃস্থানীয় মানুষ, তিনি অন্যায় করেছেন, তাকে ক্ষমা করে দেওয়া হোক, তাহলে এটা যদি কেউ ভাবে, কেউ যদি করে, তাহলে সেই কোরআনের বিরুদ্ধে আইন পাশ করলো, আল্লাহ পাকের সীমা লঙ্ঘনকারী বান্দা সে হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দেন নাই, তিনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে আদল কিভাবে প্রতিষ্ঠা করতে হয়। তিনি তার 63 বছর জিন্দেগীর মাধ্যমে এটা শিক্ষা দিয়েছেন। ছোট্ট একটা হাদিস ওয়াকিয়া বললে আপনারা বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় একটা বিচার করলেন। একজন ধনাঢ্য মহিলা, মাখজুম গোত্রের লোক একজন। এই গোত্রটা অনেক উচ্চবিত্ত একটি গোত্র ছিল, একটি নামী গোত্র ছিল। এই গোত্রের একজন মহিলা চুরি করেছে, অন্যায় করেছে। অন্যায় করার কারণে রাসূলের কাছে বিচার দেওয়া হয়েছে। আমার রাসূল এটা শোনার পরে পবিত্র কোরআনে আযীম থেকে আল্লাহ পাক যে আদেশ করেছেন, সেই রব্বে কারীম তার কোরআনের আদেশ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের রায় করে দিলেন। কারণ রাসূল তিনি তো কোরআন থেকে কথা বলেন, কোরআনের বাহিরে তিনি কোনো কথা বলেন না। কি বলেন? বলেন। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, আর আমার রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। চিৎকার বলে বলেন না সুবহানাল্লাহ। কারণ হচ্ছে রাসূল তিনি তার জীবদ্দশায় কোনোদিন কোনো কথা মন গড়া বলেন নাই, কোনো কাজ তিনি মন গড়া করেন নাই। আল্লাহ পাক যখন তাকে যা অর্ডার করেছেন ওহীর মাধ্যমে, ইলহামের মাধ্যমে, সেটাই তিনি বলেছেন, সেটাই তিনি করেছেন। তিনি তার মন গড়া কোনো কাজ করেন নাই, আর এটা করার কোনো সুযোগও নাই। কারণ নবী রাসূল যাদেরকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করেন, তারা কোনোদিন আল্লাহ পাকের অর্ডার ছাড়া কোনো কাজ করেন না, কোনো কথাও বলেন না। সুবহানাল্লাহ। রাসূল অর্ডার করে দিলেন, বিচার করে দিলেন, রায় করে দিলেন। উম্মে মাকজুম যে গোত্রের লোক হোক না কেন, যে বংশের লোক হোক না কেন, এটা তো রাসূল ফলো করেন না। রাসূলের কাজ হচ্ছে অন্যায় করেছে বিচার করবেন, রায় দিয়ে দিবেন, সে যেই হোক না কেন। মদিনার এবং মক্কার, এমনকি সারা পৃথিবীর যদি কোনো সরদার হন তিনি, সারা পৃথিবীর ক্ষমতাবান মানুষও যদি হন তিনি, আমার রাসূল তো সেই দিকে তাকাবেন না। রাসূল যেটা কোরআনে আছে, যেটা আল্লাহ পাক তাকে অর্ডার করেছেন, সেটাই তিনি পালন করবেন। এটাই ছিল আমার রাসূলের চরিত্র। কি বলেন, ঠিক কি না? আজকে আমরা বিচার করার সময় ডানে তাকাই, বামে তাকাই, এটা তো ওই মাতবারের ছেলে, একে একটু মাফ করে দেওয়া যায় কিনা? কি বলেন, ঠিক কিনা? এটা কি আমাদের কি রাসূল শিখিয়ে দিয়েছে? না, এটা শিখিয়ে দেন না। যখন এই রায় হয়ে গেল, আল্লাহ নবী বিচার করে দিলেন, তাকে হাত কাটার জন্য বিচার করে দিলেন। যেটা আল্লাহ পাক নবীকে অর্ডার করেছেন, সেটাই তিনি রায় দিয়ে দিলেন। সমস্ত মানুষগুলো হয়রান হয়ে গেল, আলোচনা শুরু করে দিল। এমন একজন গোত্র নেতৃস্থানীয় মানুষ, সুনামধন্য বংশধরের মানুষ অন্যায় করেছে, তার হাত কাটা যাবে, এত বড় শাস্তি তাকে দেওয়া হবে। এই শাস্তিটা একটু মাওকুফ করা যায় কিনা, মাফ করা যায় কিনা, তারা আলোচনা করতেছেন। কিভাবে এটা রাসূলের কাছে বলা যায়, তারা চিন্তা করতেছেন, আলোচনা করতেছেন। এক পর্যায়ে তারা চিন্তা করলেন, দেখি আমাদের মধ্যে কেউ আছে কিনা যিনি রাসূলের কাছে গিয়ে সুপারিশ করবেন। কিন্তু অসংখ্য সাহাবীর মধ্যে থেকে কেউ সাহস করতে পারতেছিলেন না।
যে রাসূলের কাছে গিয়া এই অপরাধীর জন্য সুপারিশ করবে। এই সাহস কারো হচ্ছিল না, সুবহানাল্লাহ বলেন। কারো সাহস হচ্ছিল না যে কেমন করে রাসূলের কাছে গিয়া আমরা সুপারিশ করব, যেহেতু রাসূল রায় দিয়ে দিচ্ছেন। রাসূল রায় দিচ্ছেন, এখানে আর কোনো কথা আছে, কোনো সুপারিশ আছে নাই। কোরআন যেটা রায় দিয়ে দেয়, রাসূল যেটা রায় দিয়ে দেয়, আল্লাহ যেটা রায় দিয়ে দেয়, এটার উপরে হস্তক্ষেপ করার কোনো সুযোগ কারো আছে? যদি কেউ করে তাহলে সে কি হয়ে যায়? সীমা লঙ্ঘনকারী হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস, যখন সবাই বসে আলোচনা করতেছেন, সবাই বলতেছেন কেউ আমরা যেতে পারবো না। রাসূলের পালক পুত্র ছিল যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বললেন তাকে বলিয়ে দেখি, সে যদি ইচ্ছা করে রাসূলের কাছে গিয়ে বললে রাসূল হয়তো মানতে পারেন, কারণ রাসূল তাকে অনেক বেশি ভালোবাসেন, তাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। অনেক অনুরোধ করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র নবীজির কাছে গিয়ে বললেন, সুপারিশ করলেন। রাসূল রাগ হয়ে গেল, চেহারা টকবক লাল হয়ে গেল। তিনি মেম্বারের উপরে দাঁড়ালেন, খুতবা দিলেন আর বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো পৃথিবীতে তোমাদের পূর্বে অসংখ্য মানুষকে কেন ধ্বংস করা হয়েছে? ধ্বংস করার কারণ হচ্ছে এটাই, সেই সময় মানুষগুলো যদি কোন উচ্চ বংশীয় লোক যদি অন্যায় করত, অপরাধ করত, চুরি করত, ডাকাতি করত, জেনা করত, যে কোনো ধরনের গুনাহ করার পরে, অন্যায় করার কারণে যখন বিচার বসতো, উচ্চ বংশীয় লোক হওয়ার কারণে, নেতৃস্থানীয় লোক হওয়ার কারণে তারা তাকে ছেড়ে দিত, বিচার করতো না, কিছু বলতো না। এই জন্য আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। তুমি কেমন করে একজন সীমা লঙ্ঘনকারীর ব্যাপারে সুপারিশ করতে আসো? তুমি কেমন করে আল্লাহ পাকের আইনের বিরুদ্ধে সুপারিশ করতে আসো? সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, অর্থাৎ যে সীমা লঙ্ঘনকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের ব্যাপারে, আদলের ব্যাপারে, তার ব্যাপারে তুমি কেমন করে সুপারিশ করো? রাসূল শুধু এতটুকু বলে ক্ষান্ত হন নাই, তিনি এটাও জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাহি রব্বে কারীম, খোদার কসম করে বলছি, আজকে যদি এই বংশস্থানীয় লোক না হয়ে এই নারীর বদলে যদি আমি আমার কন্যা ফাতেমাও যদি এখানে হতো, আজকে আমি ফাতেমার ব্যাপারে একই রায় দিয়ে দিতাম, একই বিচার করতাম, আমি মোটেও দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলাম, শিক্ষা দিয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি সমাজের মধ্যে কায়েম থাকে, বলেন সমাজের মধ্যে কোনো ধরনের অন্যায় হবে? কিন্তু নাই। এটা যদি উচ্চ বংশীয় লোক হয়, একটু নামি দামি লোক হয়, টাকা পয়সা হয়, ধনী মানুষ হয়, তাহলে এটাকে যত গোপন করা যায়, কি বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক এটা শিক্ষা দেন নাই। আদল হচ্ছে যদি অন্যায় করে, সে যে বংশেরই হোক না কেন, যে মাপেরই লোক হোক না কেন, তার বিচার করতে হবে কোরআন দিয়া, তার বিচার করতে হবে হাদিস দিয়া। কোন ধরনের ছাড় তার জন্য নাই। কি বলেন? আছে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল ইহসান, অর্থাৎ দয়ার কথা বলতেছেন। এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, সবগুলোই গুরুত্বপূর্ণ। তবে ইহসান এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে। কিভাবে ইহসান করতে হয়, কিভাবে মানুষের প্রতি দয়া করতে হয়, কিভাবে মানুষের প্রতি দয়ার পগার বিছিয়ে দিতে হয়, এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে। আমরা জানি রাসূলকে কাফের মুশরিকরা কষ্ট দেয় নাই এমন কোনো কাজ নাই, এমন কোনো কষ্ট নাই। সব ধরনের কষ্ট আমার রাসূলকে তারা দিয়েছে। কি বলেন ঠিক কিনা? সব ধরনের কষ্ট তারা দিয়েছে। রাসূলকে মেরেছে, দেহ মোবারক থেকে রক্ত জড়িয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনকি মক্কা থেকে তারা সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। তিনি বাধ্য হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিজরত করায়া মক্কা থেকে মদিনায় নিয়ে গেছেন। আপনারা জানেন, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরের ব্যবধানে আবার সেই মক্কা বিজয় করলেন। যখন গিয়েছেন তখন অল্প কয়েকজন মানুষ নিয়ে গেছেন, কিন্তু যখন মক্কা বিজয় করলেন তখন 10,000 সাহাবী নিয়ে তারপরে মক্কায় আসছেন। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? 10,000 সাহাবী নিয়ে। আপনি বলেন 10,000 লোক নিয়ে ইচ্ছা করলে মক্কা কি তামা করে দেওয়া যেত না?
তিনি কি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে এই দিনে আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাস সাক্ষী, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত মানব পৃথিবীতে এসেছে কেউ এমন নজির দেখাতে পারে নাই যে নবীকে তায়েফ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এমন আঘাত করা হয়েছে, ছোট ছোট শিশুদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তাকে তোমরা পাগল বলবা আর পাথর ছুড়বা। এমন পাথর তার শরীরের মধ্যে ছুটেছিল, শিশুরা বাচ্চা ছেলেরা, যে পাথরের আঘাতে রক্ত বের হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক আটকে গিয়েছিল। কি বলেন, এত আঘাত তারা করছে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন কি পারতেন না? তিনি পারতেন, কিন্তু প্রতিশোধ নেন নাই। তিনি সবাইকে আমভাবে সবাইকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এমন নজির, এমন ইহসান পৃথিবীতে আর কেউ দেখাতে পেরেছে? কিয়ামত হয়ে যাবে এমন নজির কেউ দেখাতে পারবে না। এই জন্যই আমার আপনার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন কে? স্বয়ং আল্লাহ পাক। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন, তার হাবিব তার বন্ধুর সার্টিফিকেট দিচ্ছেন তার চরিত্রের। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার জীবনের, তার ক্যারেক্টার, তার চরিত্র, তার আখলাক এটার উদাহরণ দিয়েছেন এবং মানুষের কাছে চ্যালেঞ্জ দিয়েছেন। যখন তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফের মুশরিকরা যখন নবীজির দাওয়াতকে ডিনাই করতেছে, বলতেছে না আমরা তোমার দাওয়াত গ্রহণ করবো না, বিভিন্ন ভাবে বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের সামনে তার জীবনের যে সময়টা, মূল্যবান সময়, যৌবনের কালে যে সময়টা, এটা তাদের সামনে উপস্থাপন করলেন। বললেন তোমরা একটু আমার জীবনী নিয়ে, আমার সময়টা নিয়ে চিন্তা করো, ভাবো যে আমি যৌবনকালটা তোমাদের সাথে কাটিয়েছি, তোমরা বলো আমার এই যৌবনকালে আমার সময়ের মধ্যে, আমার আমলের মধ্যে, আমার কাজের মধ্যে কোনো ধরনের ত্রুটি আছে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? কি এমন গ্যারান্টি আপনি কেউ দিতে পারবো? স্ত্রীর সাথে সংসার করে 10 বছর 20 বছর, সেটাই তো গ্যারান্টি দিতে পারে না যে আমার স্ত্রী আমাকে ভালো বলবে না খারাপ বলবে। কি বলেন, ঠিক কিনা? আর আমার নবী তিনি তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় চ্যালেঞ্জ তুলে দিয়েছেন, তোমরা যদি পারো আমার জীবনী নিয়ে, আমার চরিত্র নিয়ে তোমরা একটু ত্রুটি পারলে খোঁজ করে বের করো। তিনি চ্যালেঞ্জ তুলে দিয়েছেন। তারপরও কাফের মুশরিকরা আমার নবীকে অনেকেই গ্রহণ করে নাই, কারণ যাদের কবলে, যাদের নসিবে হেদায়েত নেই, তারা তো কোনোদিনই গ্রহণ করতে পারবে না। কি বলেন, পারবে? পারবে না। অথচ এই কাফের মুশরিকরাই আমার নবীজির সার্টিফিকেট দিচ্ছেন, লকব দিচ্ছেন as-সাদিক, আপনি সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? আল আমিন, তারা বিশ্বাসী বলে, সাদিক সত্যবাদী বলে আমার নবীকে তারাই উপাধি দিয়েছে। অথচ তারা ইসলাম গ্রহণ করে নাই, তারা কাফের হয়েছিল। কাফের অবস্থায় তারা অনেকে মৃত্যুবরণ করেছে, কারণ হেদায়েতের একটি দামি জিনিস, এটা আল্লাহ পাক সবাইকে দান করেন না। এই জন্য আল্লাহ পাকের কাছে সবসময় আমরা হেদায়েতের দোয়া করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ হেদায়েত ছাড়া কোনো দাম নাই। প্রতি নামাজের পরে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া যারা করবে আল্লাহ পাক তাদেরকে কখনো গোমরাহ করবেন না। আমরা প্রতি নামাজের পরে এই দোয়াটা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইহসানের উদাহরণ আমাদেরকে দেখায় দিয়েছেন। এত বিশাল কাফেলা নিয়ে মক্কা বিজয় করলেন, তিনি কোনো প্রতিশোধ নিলেন না, সবাইকে মাফ করে দিলেন। ইতিহাস সাক্ষী দেয়, সহিহ আল বুখারীর মধ্যে বর্ণনা, সেই সময় তায়েফ থেকে বিশাল একটি কাফেলা আসছে রাসূলের কাছে, তারা মুসলমান হওয়ার জন্য। কিসের জন্য? মুসলমান হওয়ার জন্য আসছে এই বিশাল কাফেলা। তারা যখন আসতেছে, সেই সময় মক্কা থেকে একজন ব্যক্তি, যার নাম হচ্ছে ওয়াহশী, যার নাম হচ্ছে কি ওয়াহশী, তিনি পালায়ন করতেছিলেন, অর্থাৎ মক্কা থেকে পালিয়ে যাবেন এমন টার্গেট তিনি নিয়েছেন। কারণ তিনি যে অন্যায় করেছেন, তিনি ভাবতেছেন এই অন্যায় করার পরে আমি যদি মুসলমানদের সামনে যাই, আমি যদি নবীজির সামনে যাই, তাহলে আমাকে আস্থা রাখবে না, আমাকে শেষ করে দিবে। এটা তিনি মনে মনে ভাবতেছেন। কিন্তু তার ভাবনার সাথে কি কোনো মিল আছে বলেন? মুসলমান এবং সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এমন ছিলেন? ছিলেন না। সেই তায়েফ থেকে যখন বিশাল একটি কাফেলা আসছিল, তার সাথে ওয়াহশীর সাথে দেখা হয়ে গেল।
ওয়াহশী তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কোথায় যাচ্ছ, কার কাছে যাচ্ছ? সেই কাফেলার লোকজন বলতেছে, কেন তুমি কি জানো না মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল কাফেলা নিয়ে মক্কা বিজয় করলেন, তিনি তো সবাইকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, মাফের ঘোষণা দিয়ে দিলেন। আমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত অত্যাচার করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার কাছে যাচ্ছি, তার কাছে গিয়ে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়াহশী বললেন, আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, বিশাল একটা জুলুম আমি করে ফেলেছি, আমাকেও কি রাসূল ক্ষমা করবেন কিনা তিনি সন্দেহের মধ্যে ছিলেন। তিনি ভয় ভয় নিয়ে তাদের সাথে লুকায় লুকায় রাসূলের দরবারে এসে উপস্থিত হয়েছেন। রাসূল তাকে দেখে বললেন, তোমার নাম কি? ওয়াহশী। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ আমার নাম হচ্ছে ওয়াহশী। রাসূল বললেন, তুমি কি আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছো? ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমনটা শুনেছেন তেমনটাই আমি করেছি। এটা তো জাহালাতের কারণে যুদ্ধের ময়দানে আমি করেছি, জাহালাতের কারণে এটা আমার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মোবারক দরবারে এসেছি, আমার জন্য কোনো সুযোগ অপশন খোলা আছে কিনা? সুবহানাল্লাহ। দেখেন, একটু চিন্তা করেন, ভাবেন, এমনটা যদি আপনার আমার বেলায় হতো, যদি আপনার ভাইকে অথবা আপনার প্রিয় যে ব্যক্তি তাকে যদি হত্যা করতে কোনো মানুষ, সে যদি আপনার কাছে আসতো, আপনি কি করতেন? বলতেন, ওকে ধর, পিটা, এরপরে ওর সাথে কথা হবে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমার রাসূল সেটা করেন নাই। বলছেন, হে ওয়াহশী, কি চাও তুমি, কেন আসছো তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার জন্য কোনো সুযোগ থাকে, কোনো অপশন খোলা থাকে, বলেন, আমি তাহলে মুসলমান হয়ে যাব, আমি তওবা করব। আল্লাহ নবী তাকে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ পাক তো বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। গুনাহ করার পরে যদি বান্দা তওবা করে, নেক আমলের প্রতিশ্রুতি গ্রহণ করে, নেক আমল করে, তাহলে বান্দাকে আল্লাহ অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো আল্লাহ পাক বললেন তওবা করার পরে, ঈমান আনার পরে নেক আমল করতে হবে, কিন্তু আমি যদি নেক আমল করতে না পারি, তওবা করার পরে যদি আমার নেক আমল করার সুযোগ না হয়, তাহলে কি আমি মাফ পাবো না? না, আমি ইসলাম গ্রহণ করব না। চিন্তা করছেন, এত বড় অন্যায় করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার চাচা ছিলেন যিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা জানেন, নবীজির পিতা নবীজি দুনিয়া আসার আগেই ইন্তেকাল করেছেন, মায়ের গর্ভে থাকা অবস্থায়। এরপরে অল্প কয়েক বছর পরে মা ইন্তেকাল করেছেন। এরপরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করেছেন। এইভাবে করে করে তার প্রিয় ব্যক্তি যারা ছিল, প্রিয়জন যারা ছিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছেন। বলেন, প্রিয় মানুষগুলো সব ইন্তেকাল করেছেন, তখন তার মনের মধ্যে অনেক কষ্ট থাকে না? ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি ছিলেন। তো সেই মুহূর্তেও তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সব সময় ছায়ার মতো নবীজির সাথে সাথে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। তার কারণে কাফের মুশরিকরা কখনো আমার নবীজির উপরে আঘাত করতে পারে নাই। তিনি যেখানে কাফের মুশরিকরা আমার নবীজির উপরে আঘাত করবে বা নবীজিকে ধরবে, সেখানে গিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত থাকতেন, তার খোলা তরবারি নিয়ে উপস্থিত হতেন। কে আমার বাতিজার গায়ে হাত তুলবে দেখি? সুবহানাল্লাহ বলবেন না? এত ভালোবাসতেন নবীজিকে। সেই চাচাকে যখন যুদ্ধের ময়দানে কতল করা হয়েছে, বল্লম দিয়ে তার বুকটা ফেলে দেওয়া হয়েছে, এই বর্ণনা যখন নবীজি শুনছেন, বলেন নবীজির মনে কত কষ্ট লাগছে। কি বলেন, লাগছে না? যখন নবীজি এই ঘটনা শুনছেন, তখন তার চোখ মুবারক দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, তিনি কান্না করেছেন। কিন্তু তারপর অপরাধীকে সামনে পাওয়ার পরেও আমার রাসূল তাকে আঘাত করেন নাই। এটা হচ্ছে উদারতা, এটা হচ্ছে ইহসান। শিক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, পৃথিবীতে কোন রাষ্ট্রনায়ক, কোন ক্ষমতাসীন কোন নেতা এরকম নজির দেখাতে পারছে? ওই 70 বছর আগে, 20 বছর আগে কে কারে মারলো, এটার প্রতিশোধ নেয়, আছে না নাই? কি বলেন, আছে না নাই? আর আমার রাসূল সেটা করেন নাই। ওয়াহশীকে
ওয়াসি যখন শর্ত দিচ্ছে, এরপর আমার রাসূল তার উপর রাগ হচ্ছেন না। ইচ্ছে করে রাসূল তো বলতে পারতেন, তুমি এত অন্যায় করছো, আমার শর্ত দাও মিয়া, পারলে ইমান গ্রহণ করো, না পারলে না করলে না যাও, তুমি চলে যাও, এটা বলতে পারতেন না? কিন্তু রাসূল বলেন না, তার উপরে সহানুভূতির তিনি পগার বিছিয়ে দিয়েছেন। তিনি বলছেন, হে ওয়াহশী, হ্যাঁ আল্লাহ পাক তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহ তোমাকে নৈরাশ হতে নিষেধ করেছেন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুমি যতই গুনাহ করো, আল্লাহ পাক তোমাকে নৈরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ পাকের রহমত থেকে কি করতে নিষেধ করেছেন? নৈরাশ হয়ে যেতে, অস্থির হয়ে যেতে, পেরেশান হতে নিষেধ করেছেন। এটা কি শুধু ওয়াহশীর জন্য ছিল না, সবার জন্য? আপনার জন্য, আমার জন্য। আপনি যতই গুনাহ করেন না কেন বাবা, অস্থির হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক নিষেধ করেছেন তোমরা পেরেশান হয়ে যেও না, অস্থির হয়ে যেও না, নৈরাশ হয়ে যেও না, কারণ আল্লাহ পাকের দয়া হচ্ছে সবচেয়ে বড়। কি বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাকের রহমত থেকে যারা নৈরাশ হবে না, তাদের গুনাহ যতই বেশি হোক, নিশ্চয়ই আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন, সব গুনাহ মাফ করে দিবেন। আর তিনি হচ্ছেন অতীব মার্জনাকারী, অতীব মার্জনাকারী। সুবহানাল্লাহ। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন, তিনি ক্ষমা পেলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বলেন এই নদী থেকে আমরা কি শিখতে গেলাম? অর্থাৎ এত বড় অন্যায় করার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো শাস্তি দেন নাই, তাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এর থেকে আপনার আমার শিক্ষা নেওয়া উচিত। কোন একটু ভাই একটা অন্যায় করছে, আপনাকে একটা বকা দিছে, আর কি করলেন? আপনি গিয়ে তাকে দা দিয়ে দিলেন একটা কোপ। কি বলেন, আছে না নাই? এরকম করে না? করে কিনা? মানুষ করে। একটু ছোটখাটো অন্যায় নিয়ে একটু বাজাবাজি হলে মানুষ মানুষকে মেরে ফেলে, মানুষ মানুষের উপরে আঘাত করে, কত ধরনের অন্যায় আছে। ভাই ভাইয়ের সম্পদ নিয়ে মারামারি করে। বলেন আছে না নাই? এমনও এখন বের হয়েছে, সন্তানকে সম্পদ লিখে দেয়, কন্যা সন্তান মেয়ে হলে মেয়েকে সম্পদ লিখে দেয় না। এমন জালেম আছে না নাই? কি বলেন আছে না নাই? এরা হচ্ছে জালেম। এরকম অন্যায় যদি আপনি করেন, কিয়ামতের ময়দানে যে হাত দিয়ে করবেন, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কি বলেন ঠিক কিনা? এটি হচ্ছে দুইটি আমল আল্লাহ পাক অর্ডার করছেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। তৃতীয় নম্বর হচ্ছে তোমরা আত্মীয় স্বজনদেরকে দান করো, তাদেরকে ভালোবাসো, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখো। এখন বর্তমানে যদি আমরা খোঁজ করে দেখবো, এই আমলটা আমাদের মধ্যে নাই, খুবই অভাব, খুবই অভাব। অথচ এই বিষয়ে আমি বেশি আলোচনা করবো না, সংক্ষেপে বলি শোনেন। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিওয়ান। পৃথিবীর মধ্যে যে মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দিবে, ওই মানুষটা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আছে না নাই? সমাজের মধ্যে এখন অভাব নাই। বোনের খবর রাখে না, ভাইয়ের খবর রাখে না, শ্বশুর বাড়ির লোকজন নিয়ে মাস্তি করে। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আপনি কি করছেন? আপনার রক্তের ব্লাড কানেকশন যাদের সাথে, তাদেরকে আপনি অ্যাভয়েড করছেন, তাদের খবর নিচ্ছেন না। ঘরে বসে পোলাও রান্না করে খাচ্ছেন, ভালো ভালো খাচ্ছেন শ্বশুরবাড়ির লোকজন নিয়ে। কি বলেন আছে না নাই? আর ঘরের পাশে আপন ভাই তিন মুঠো ভাত, তিন বেলা ভালো করে কয়েক মুঠো ভাত খেতে পারে না, কামাই রোজগার ভালো করতে পারে না, দুর্বল অসহায় মানুষ, খবর আনে না, বছরে একদিন। আছে না নাই? এমন পরবর্তী আছে না নাই? এই অবস্থা আমাদের। আল্লাহ পাক এটা অর্ডার করছেন। এই তিনটে বিষয় আমাদেরকে তিনি করতে বলছেন। প্রথম নাম্বার বলতে হবে আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কি আপনার যতটুকু ক্ষমতা আছে আপনি সেখান থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যেখানে অন্যায় হয় প্রতিরোধ করবেন। যদি কথা শুনতে হয়, ধমক শুনতে হয়, তাও শুনবেন। কারণ কার জন্য শুনতেছেন আপনি? আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাসূলের জন্য যদি মারও খেতে হয়, রাজি আছি তেমন ইনশাআল্লাহ। কারণ আমার আল্লাহ যদি আমার উপরে খুশি হয়, পৃথিবীর সব যদি আমার উপরে অখুশি হয়, আমার কিচ্ছু আসে যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়াল ইহসান, দয়া করা, মানুষের প্রতি দয়া করা, পশু পাখির উপরে দয়া করা, সব কিছুর উপরে দয়া করা, এই ইহসান। নবীজির চরিত্র থেকে আমরা জানতে পারলাম তিনি এত বড় অপরাধী। এরকম হাজার ঘটনা আছে, কত কাফের মুশরিক নবীজিকে চর মারলেন, তারপরে নবীজি তাকে আঘাত করেন নাই। নবীজির আখলাক দেখার কারণে, চরিত্র দেখার কারণে, ব্যবহার দেখার কারণে সে কাফের কালেমা পড়তে বাধ্য হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম তো এইভাবেই বিজয় হয়েছে। কি বলেন ঠিক কিনা? মারামারি করে হয়েছে? কি বলেন? মারামারি করে হয়েছে? মারামারি করে হয় নাই।
পিটাপিটি করে হয় নাই। ইসলাম এই যে সুন্দর ব্যবহার দিয়ে, আচার আচরণ দিয়ে, সাহাবায়ে কেরামের চরিত্র দেখে মানুষ দলে দলে মুসলমান হয়েছে। যে মুসলমান হলে এত সুন্দর আচরণ তাদের হয়ে যায়, এত সুন্দর উত্তম চরিত্র তাদের গঠন হয়ে যায়, তাহলে কেনই বা আমরা মুসলমান হচ্ছি না? এটা দেখে মানুষ দলে 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 মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এরপর ওয়াইতাইদিল কুরবা, নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া, যাদের সামর্থ্য আছে তাদেরকে দান সৎকার করা। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে করা তৌফিক দান করুন। কারণ আত্মীয়তা ছিন্ন করে, রক্তের বন্ধন ছিন্ন করে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। হাদিস যেটা শোনালাম, কাজে কোনো সুযোগ নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে আত্মীয়তার বন্ধুত্ব বন্ধন যেন অটুট রাখার তৌফিক দান করেন, বলি আমিন। এগুলো হচ্ছে নেক আমল, ভালো কাজ। আল্লাহ পাক অর্ডার করছেন যদি আপনি করেন আপনি কামিয়াব। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আরো তিনটি বিষয় বলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল-'আদলি ওয়াল-ইহসানি ওয়া ইতা'i যিল-কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল-মুনকারি ওয়াল-বাগই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা, নিষেধ করতেছেন ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য। আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং আল্লাহ পাক পাপ কাজ থেকে, গুনাহ থেকে আল্লাহ পাক ফিরে থাকার জন্য আদেশ করছেন। আপনি আমি বলি, আওয়াজ করে অশ্লীল কাজ করে, গুনাহের কাজ করে কোনোদিন কোনো মানুষ শান্তি পায়? কি বলেন? শান্তি পায়? ক্ষণিকের জন্য সে মনের ভিতরে শান্তি পেল, দেহের মধ্যে শান্তি অনুভব করলো। এই গুনাহ তাকে চিরজীবনের জন্য তাকে অশান্ত করে ফেলে। কি বলেন ঠিক কিনা? কোনোদিন গুনাহের কাজ করে কোনো মানুষ শান্তি লাভ করতে পারে না। এই জন্য গুনাহের কাজ করা যাবে না, অশ্লীল বেহায়াপনা কাজ করা যাবে না। যদি আমরা করি কোনোদিন আমরা পৃথিবীতেও সফলকাম হতে পারবো না, পরকালেও সফলকাম হতে পারবো না। আল্লাহ পাকরা নিষেধ করেছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ পাক আরেকটা বিষয় নিষেধ করেছেন, সেটা হচ্ছে জুলুম, অত্যাচার। মানুষের উপর অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না, এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা এই উপদেশ কি করো? গ্রহণ করো, তোমরা শিক্ষা গ্রহণ করো। বলেন, যারা এই উপদেশ পাওয়ার পরেও আল্লাহ পাকের পক্ষ থেকে গ্রহণ করবে না, তারা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? এটা জানার পরেও যারা উপদেশ গ্রহণ করবে না, নিজেকে সংশোধন করে নেবে না, নিজেকে পরিবর্তন করবে না, তারা কিয়ামতের ময়দানে যখন শাস্তির সম্মুখীন হবে আফসোস করে বলবে। কারণ কোন মানুষ যদি পৃথিবীতে নেক আমল করে, ভালো আমল করে, সেটাও সে পাবে, বদ আমল করলে সেটাও সে পাবে। কি বলেন ঠিক কিনা? যারা পরিমাণ যদি নেক আমল করে সেটাও তাকে দেওয়া হবে, যারা পরিমাণ যদি বদ আমল করে সেটাও তাকে দেওয়া হবে। আল্লাহ পাক কোরআনে বলেন এটাই, কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের হাতে একটা একটা করে কিতাব ধরে দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার জন্য এই যে কিতাব দেওয়া হয়েছে, যে কিতাবটা তুমি হাত দিয়ে ধরো এবং পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের হিসাব নেওয়ার জন্য এই কিতাবটাই তোমার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন নামক যে ফেরেশতা আছে, আপনার নেক আমল লিখতেছেন, বদ আমল লিখতেছেন। হয়তো আপনি এটা অনুভব করেন না, বুঝেন না, কিন্তু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন আপনার সামনে কিতাব ধরিয়ে দেবেন, কিতাব যখন পড়বেন তখন বুঝবেন আর বলবেন, এবার কেমন কিতাব আল্লাহ আমার সামনে ধরায় দিল, আমার হাতে ধরায় দিল। এই কিতাবের মধ্যে রাতের আধারে কি গুনাহ করেছি তাও তো লিপিবদ্ধ করা আছে। শুধু রাতের আধারে নয়, দরজা আটকাইয়া জানালা বন্ধ করে, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কোনো মানুষ শোনে নাই, মোবাইল দিয়ে কি দেখছি তাও তো এখানে লিপিবদ্ধ করা আছে। কি বলেন ঠিক কিনা? আফসোস করে বলবে। আবার এমন একটা মানুষ আছে যারা বলবে এগুলো আমি করি নাই, এগুলো আমার উপরে জুলুম করা হয়েছে, আমার উপরে চাপায় দেওয়া হয়েছে। যারা এটা বলবে আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলতেছেন শোনেন। কোরআনে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম
বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীতে একদল মানুষ এখনো আছে অন্যায় করার পরে অস্বীকার করে, বলে এটা আমি করি নাই, যদি প্রমাণ করো দেখাও। কিন্তু পৃথিবীর মানুষের কাছে তো ডকুমেন্টস খুবই দুর্বল, প্রমাণ তো খুবই দুর্বল, কি বলেন ঠিক কিনা? সিসি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা হয়, তাও ডিলিট হয়ে যায়, টাকার কারণে তা বিক্রি হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে ডকুমেন্টস মানুষের জন্য উপস্থাপন করবেন, যেই ডকুমেন্টস গুলো, যেই দলিল গুলো আল্লাহ পাক মানুষের জন্য উপস্থাপন করবেন, রেডি করবেন, বলেন সেখানে কি ঘুষ দিয়া, সেখানে কি কোনো ধরনের ক্ষমতা দিয়া এগুলো ডিলিট করা যাবে? কি বলেন যাবে? কোনো সুযোগ নাই। কি বলেন আছে? নাই। সে কিতাব পড়ে যদি অস্বীকার করে যে আল্লাহ এগুলো তো আমি করি নাই, এগুলো বানায় লেখা হয়েছে, অবশ্যই সে এমন কথা বলতে পারে না, বলবে। আল্লাহ পাক তাদের ব্যাপারে জবাব দিচ্ছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আমি ওই কিয়ামতের দিনের কথা আল্লাহ পাক বলতেছেন। তো ওই দিনে আমি এই মানুষগুলোর কি করব? আফওয়াহিহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু, এতে নাখতিমু দ্বারা আল্লাহ পাক বুঝিয়েছেন যে তাদের যে মুখের মধ্যে, আফওয়াহিহিম অর্থাৎ তাদের মুখের মধ্যে আল্লাহ পাক তালা মেরে দিবেন। কি মেরে দিবেন? তালা মেরে দিবেন, মোহর মেরে দিবেন, মোহর অঙ্কিত করে দিবেন তাদের এই মুখটাকে। তারা এই জবান দিয়ে কথা বলতে পারবে না, আল্লাহ জবান বন্ধ করে দিবেন, জবানের মধ্যে তালা লাগাই দিবেন। বলেন পৃথিবীতে যদি এমন থাকতো তাহলে কেউ গুনাহ করতো নাকি? আল্লাহ পাক কিন্তু সতর্ক করে দিচ্ছেন, পৃথিবীর মধ্যে যদি আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু পরকালে কিন্তু এই সুযোগ থাকবে না। আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই কিয়ামতের ময়দানে তাদের আমি মুখের মধ্যে তালা মেরে দেব, মোহর অঙ্কিত করব, এই মুখটাকে আমি আটকায় দেব, তালা মেরে দেব, লক করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের মুখের মধ্যে তালা মারার পরে, লক করার পরে, ওয়া তুকাল্লিমুনা কথা বলবে, আল্লাহ পাক বলেন তাদের আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। এই মানুষের হাত কার সাথে কথা বলবে? কিয়ামতের ময়দানে। ও বাবা, বন্ধুরা আমার, কি কোন দিকে তাকাই আপনি এই হাত দিয়ে অন্যায় করেন, অন্যের জমি দখল করেন, ভুল সিগনেচার দেন, এই হাত দিয়ে আপনি কিভাবে মানুষের উপর জুলুম করেন, টর্চার করেন। এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানে। কি বলেন ঠিক কিনা? কোনো সুযোগ নাই। কোন আশায়, কোন বর্ষায়, কিসের নেশায়, কিসের পেশায় আপনি দুনিয়ায় বসে এই হাত দিয়ে অন্যায় করেন, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ পাক বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। শুধু তাদের হাত সাক্ষ্য দেবে তা নয়, তাদের পা গুলো কিয়ামতের ময়দানে রব্বে কারীমের কাছে সাক্ষ্য দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তারা যা অর্জন করেছে, তারা পৃথিবীতে যা করেছে, এগুলো সব সাক্ষ্য দেবে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এরা যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। অন্যত্র আল্লাহ পাক বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মানুষগুলোর এই যে চোখ, সামউহিম তাদের কান, শ্রবণ শক্তি, আবসারিহিম তাদের যে এই দৃষ্টি শক্তি, চোখ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষ্য দেবে। ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মানুষকে এটা বুঝে না, মানুষকে এটা জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন স্পষ্ট ভাবে, তাহলে আমরা এরপরও কেমন করে অন্যায় করি? মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, তাদের হাতকে লক্ষ্য করে, তাদের চক্ষুকে, তাদের হাত, তাদের চামড়া, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে লক্ষ্য করে তারা বলবে কি হয়েছে তোমার, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। কিয়ামতের ময়দানে মানুষগুলো তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলবে, তাদের শরীরের চামড়াকে বলবে
যে চামড়ার জন্য আজকে কত মায়া মানুষের, একটু হাত কেটে গেলে, হাত ভেঙে গেলে হাতটার জন্য কত মায়া লাগে, কি বলেন ঠিক কিনা? এই চামড়াকে ভালো রাখার জন্য, চামড়াটাকে সুন্দর রাখার জন্য কত ধরনের লোশন ব্যবহার করেন, কত ধরনের ক্রিম ব্যবহার করেন, তৈল ব্যবহার করেন। এই চামড়া, এই হাত, এই পা, এই সমস্ত কিছু কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যদি আপনি ভালো কাজ করেন তাও সাক্ষ্য দিবে, আবার যদি খারাপ কাজ করেন তাও আপনার বিরুদ্ধে তারা সাক্ষ্য দিবে। আর এই যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই জন্য এখনো সময় আছে, তওবা করে ভালো হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদের জন্য রাখছেন কিনা? কি বলে রাখছেন কিনা? মিথ্যা ছাড়তে হবে, কারণ সমস্ত কাজের, সমস্ত পাপের মূলই হচ্ছে মিথ্যা। কি বলেন ঠিক কিনা? মিথ্যা দিয়ে সমস্ত পাপের মূল উৎস। আপনি এখানে বসে ওয়াদা করলেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আগামী দিন যখন আপনাকে প্রশ্ন করবো ভাই ফজরের নামাজ পড়ছেন কি, বলে আপনি যদি ওয়াদা করেন যে আমি মিথ্যা বলবো না, মিথ্যা বলতে পারবেন? কোন সুযোগ আছে? মিথ্যা যদি ছাড়েন আপনি ব্যবসার মধ্যে ভেজাল দিতে পারবেন না, মিথ্যা ছাড়েন আপনি কোনো মানুষকে ঠকাতে পারবেন না, মিথ্যা ছাড়েন আপনি আল্লাহ তাআলার সাথে শিরক করতে পারবেন না, কোনো ধরনের গুনাহ আপনার দ্বারা হবে না। মিথ্যা ছাড়তে হবে আগে, কি বলেন ঠিক না? ছাড়া যাবে ইনশাআল্লাহ, কারণ মিথ্যা সমস্ত পাপের মূল। আর মিথ্যা যারা ছেড়ে দেবে এটা বড় জিহাদ। যারা মিথ্যা ছাড়তে পারবে আল্লাহ পাক তাদেরকে নগদ পুরস্কার দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে বলেন? আল্লাহকে ভয় করা ছাড়া কোনো উপায় আছে? আল্লাহকে যারা ভয় করে তাদের দ্বারা কোনোদিন গুনাহ হতে পারে না। পারে? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটি ঘটনা সংক্ষিপ্ত করে বলছি। একজন যুবক এশার নামাজের জন্য বের হয়েছেন, এমন সময় একজন সুন্দরী রমণী তাকে ডাক দিয়ে নিয়ে গেলেন অন্তর্মহলের মধ্যে। তিনি যখনই তাকে অন্যায় করার জন্য আহ্বান করলেন, তিনি চিন্তা করলেন যে কিয়ামতের ময়দানে রব্বি কারীমের কাছে আমার উপস্থিত হতে হবে, রব্বি কারীমের কাছে আমার দাঁড়াতে হবে, দণ্ডবান হতে হবে এবং আমার নিজের জীবনের হিসাব দিতে হবে। কেমন করে আমি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। সুবহানাল্লাহ। তিনি এই চিন্তা করলে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। বেহুশ হয়ে কোথায় পড়ে গেলেন? জমিনের মধ্যে পড়ে গেলেন। হাদিসের সাক্ষী এই ব্যক্তি যখন আবার হুঁশ আসলো, তার বাবা তাকে খুশ করতে বের হলেন, দেখলেন তার সন্তান অজ্ঞান হয়ে পড়ে আছে। যখন হুঁশ আসলো সন্তানকে তার বাবা প্রশ্ন করছেন কি হয়েছে তোমার বাবা? তিনি আবার সেই কোরআনের আয়াত চিন্তা করলেন যে কিয়ামতের ময়দানে তো রব্বি কারীমের কাছে আমার উপস্থিত হতে হবে, আমার আমল নামার জবাবদিহি করতে হবে। আমি যদি ভালো আমল করি তাও জবাবদিহি করতে হবে, খারাপ কাজ করলে তাও কি জবাবদিহি করতে হবে। এটা চিন্তা করে তিনি আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এবার যখন তিনি আবার বেহুশ হয়ে পড়ে গেলেন, এবার তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই খবর শুনলেন, তাকে দাফন দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি এসে সেই যুবকের কবরের সামনে দাঁড়ায় বলতেছেন এই যুবক আল্লাহ পাকের জান্নাতি যুবক। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি আল্লাহ পাকের ভয় নিয়ে গুনাহ ছেড়েছেন এবং ভয়ের কারণে তিনি গুনাহ করেন নাই এবং এই ভয় নিয়েই তিনি মৃত্যুবরণ করেছেন। আর আল্লাহ পাকের ভয় নিয়ে যারা মৃত্যুবরণ করবে তাদের ক্ষমার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সর্ব অবস্থায় কার ভয় রাখতে হবে? আল্লাহর ভয় যদি আপনার অন্তঃকরণের মধ্যে থাকে, দিনের আমত তো দূরের কথা, রাতের আধারেও আপনি গুনাহ করতে পারবেন না, পারবেন না আপনি। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ পাকের ভয় যেন আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। তোমরা আল্লাহকে ভয় করো, এক নাম্বার আমল। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে কুলু কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সোজা কথা বলো, ঘুরে পেছে কোনো ধরনের মিথ্যা কথা বলো না।